প্রতিদিনের মতন নতুন একটা রেসিপি নিয়ে আসলাম। আজ আমি বানাবো ছাঁচলিক। আসসালামু আলাইকুম ভাই বোনেরা, কেমন আছেন? আশা করি যে যার অবস্থানে বসে এই ভিডিওটা দেখছেন সবাই অনেক বেশি ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমরাও বেশ ভালো আছি। শীতের দিনে ঘরে বসে মজার মজার খাবার খেতে মন চায়, তাই আমার মতন এভাবে আপনারাও ঝটপট বানিয়ে ফেলুন। তাই এখানে আমি ছাঁচলিক বানানোর জন্য মুরগির বুকের মাংসটা নিয়েছি। তা টক দইটা থেকে আমি পানিটা ঝরিয়ে নিয়েছি। এখানে 2 চামচ পরিমাণ টক দই আছে। আদা বাটা দিয়ে দিব, রসুন বাটাটা দিয়ে দিব, আর দিয়ে দিব লবণ, এটা স্বাদ অনুযায়ী, আর ধনিয়া জিরার গুঁড়ো, গরম মশলা, লাল মরিচের গুঁড়ো, আর সাদা গোলমরিচের গুঁড়ো, আর দিয়ে দিব ডিম। তো এখানে একটা ডিমের অর্ধেক দিয়ে দিয়েছি, কারণ মাংসর পরিমাণ অনুযায়ী, আর সয়া সস, টমেটো সস। এখন আমি হাত দিয়ে ভালো করে মিশিয়ে নিব। মাংসগুলোর সাথে মশলাগুলো ভালো করে মিশিয়ে আমি আধা ঘন্টার জন্য রেস্টে রেখে দিব, কারণ এই রেস্টে রাখাতেই মাংসর ভিতরে মশলাগুলো ঢুকে যাবে আর খেতেও ভালো লাগবে। তা আমি আধা ঘন্টা পরে আবার আসলাম। তাই এখানে আমার ফ্রোজেন করা ক্যাপসিকাম ছিল ফ্রিজে, সেটা দিয়ে দিলাম। তাই এটা ফার্স্টের বার দিলে দেখা যায় এটা বেশি নরম হয়ে যাবে, এজন্য আমি এখন দিয়ে দিব, কারণ যেহেতু এখন আমি ভাজবো। তো এখানে 2 কালারের ক্যাপসিকাম আর পেঁয়াজটা দিয়ে দিলাম। তা পেঁয়াজটা আমি একটু বড় বড় করে কেটেছি, এভাবেই পেঁয়াজগুলো কাটতে হয়। তো এখন আমি কাঠিতে একটা একটা করে এভাবে দিয়ে দিচ্ছি। ফার্স্টে আমি ক্যাপসিকাম দিলাম, তারপরে মাংসগুলো এখন একটা দিব, তারপরে দিয়ে দিলাম পেঁয়াজ। তাই এভাবে একটা একটা করে সাজিয়ে দিয়ে দিতে হবে। তা ভিডিওর এই পর্যন্ত এসে যে সকল ভাই বোনেরা এখন পর্যন্ত লাইক দিতে ভুলে গেছেন, প্লিজ ভাই বোনেরা একটা লাইক দিয়ে পুরো ভিডিওটা দেখার অনুরোধ রইল। আর আমার এই রেসিপিটি যদি ভালো লেগে থাকে তাহলে শেয়ার করে দিবেন, আর যদি বেশি ভালো লেগে থাকে তাহলে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যাবেন এভাবে নিত্য নতুন রেসিপি দেখার জন্য। ছাঁচলিক ভাজার সময় যেই সসটা উপরে দেওয়া হয় সেই সসটাকে এখন আমি বানিয়ে নিব। এখানে আমি বাটার নিয়েছি, টমেটো সস, চিলি ফ্লেক্স। তাই সব মশলাগুলো আমি ব্রাশের সাহায্যে মিশিয়ে এক সাইড করে রেখে দিলাম। তো এখন আমি ফ্রাই প্যানে সয়াবিন তেল দিয়ে একটা একটা করে ছাঁচলিকগুলো ফ্রাই প্যানে বসিয়ে দিব। এই ছাঁচলিকগুলো ভাজার সময় চুলার আগুনটা মিডিয়াম আঁচে রাখতে হবে, কারণ চুলার আঁচটা যদি বেশি জোরে থাকে দেওয়া তাহলে দেখা যায় অল্পতেই ছাঁচলিকগুলো উপর থেকে পুড়ে যাবে আর ভিতর থেকে ছাঁচলিকটা কাঁচা থেকে যাবে। মাংসটাকে ভালো করে সিদ্ধ করার জন্য আমি ঢাকনা দিয়ে 2-3 মিনিটের মতন ঢেকে রাখছিলাম। তা এখন দেখা যায় অনেকটা পানি বের হয়ে গেছে মাংসর থেকে। তাই এই মুহূর্তে আমি চুলার আঁচটা বাড়িয়ে দিব, কারণ এতে করে পানিটা শুকিয়ে যাবে খুব তাড়াতাড়ি। এখন আমি ব্রাশের সাহায্যে যেই সসটা বানিয়ে রেখেছিলাম সেই সসটা আমি এভাবে হালকা করে দিয়ে দিব। এতে করে মাংসটা যখন খাবো তখন মাংসটা ভিতর থেকে জুসি হবে আর খেতেও অনেক ভালো লাগবে, কারণ যেহেতু এখানে বাটার আছে আর শুকনা মরিচের গুঁড়া, চিলি ফ্লেক্স, সেটার একটা আলাদা ফ্লেভার আছে। আর এভাবে ঘরে বানালে এই মাংসটা খেতে বেশি ভালো লাগে, কারণ দোকান থেকে অনেক ছাঁচলিক কিনে খেয়েছি, 80 টাকা করে নেয়, কিন্তু খালি মিষ্টি মিষ্টি লাগে, খেতে একটু ভালো লাগে না। আর বাসায় বানালে সেই ছাঁচলিকটা ঝাল ঝাল হয় আর খেতেও অনেক ভালো লাগে। তাই এখানে একটা মুরগির বুকের অংশ দিয়ে আমি 5টা ছাঁচলিক বানিয়ে নিয়েছি। তাহলে দোকান থেকে একটা পিস আমি 80 টাকা করে কিনে, আর এখানে আমি একটা মুরগির বুকের অংশ দিয়ে 5টা বানিয়ে নিয়েছি, এতে করে অনেকটা টাকা আমার বেঁচে গেল। তাই এভাবে আপনারাও দেখা যায় বাসায় বানিয়ে খাবেন, কিন্তু খাবারটা খেতে অনেক মজা, এতটা মজা লাগে না বানিয়ে খেলে বুঝতেই পারবেন না। তাই এইভাবে আমি 3-4 বারের মতন সসটাকে উপরে দিয়ে দিছি। এখন আমার চুলার আঁচটা মিডিয়াম আছেই। তা আমি বারবার ভালো করে উল্টিয়ে পিল্টিয়ে মাংসটাকে মনে করে ভেজে নিচ্ছি। উপরে একটা যখন সুন্দর একটা কালার আসবে তখনই ছাঁচলিকটাকে নামিয়ে নিব। তা বারবার লাড়তে হবে, এই কারণে এক সাইড
থাকলে দেখা যায় ছাঁচলিকটা এক সাইডে পুড়ে যাবে আর এক সাইডে ভাজাটা সুন্দর হবে না। তা আমি এভাবে নেড়ে চেড়ে ছাঁচলিকটাকে ভালো করে ভেজে নিচ্ছি। এভাবে নিত্য নতুন রেসিপি দেখার জন্য আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যাবেন। আজকের মতন এই পর্যন্ত, আবার দেখা হবে নতুন একটা রেসিপিতে। সেই পর্যন্ত আল্লাহ হাফেজ।